আসসালামু আলাইকুম। অ্যাডমিশন বিসিএস প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস শব্দটা এখন অনেক বেশি শুনতে পাওয়া যায়। আসলে এই ক্ষেত্রে অ্যানালাইসিস ওয়ার্ডটা কার্যকর কিনা এইটা নিয়ে আমি সন্দিহান। বাজারে আসলে একই কন্টেন্টের বই বিভিন্ন মলাটে বিক্রি করা হয়, তারই একটা ধারাবাহিকতা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। আমি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞাসা করি তখন বলে, স্যার আমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝছি এইটা এমন এইটা তেমন। তার অ্যানালাইসিসটা ঠিক না। আপনি অ্যানালাইসিস করতেছেন কি যে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন আসছে, ওই হিসাবে আপনার ধারণা নিচ্ছেন যে হ্যাঁ আমি মনে হয় এই টপিকগুলো পড়লেই এনাফ। না, এটা এনাফ না। আপনি 2017 ডাবির কোশ্চেন মিলার ক্ষয় রেটের 2020-এর সাথে মিল পাবেন না, 2014-র সাথে 2019-এর মিল পাবেন না। তাহলে অ্যানালাইসিস হলো কীভাবে? বিসিএস অথরিটি কিংবা অ্যাডমিশন অথরিটি কিন্তু এইটা বলতেছে না যে আমি তোমাকে এই টাইপেরই কোশ্চেন করব বা এইটাই করব, আমার যা মনে হচ্ছে আমি করব। যেমন 2023 সালে ঢাকা বোর্ডের বায়োলজি কোশ্চেন যে স্টাইলে আসছে, এখন কোশ্চেন তো টাফ হয়েছে না, আপনি কি করবেন? আপনার কি কিছু করার আছে? আপনি কি বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারবেন কেন প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন হয়েছিল আর এখন কেন এমন হইতেছে? এই জন্য অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে, কিংবা অ্যানালাইসিস ওয়ার্ডটা এখানে প্রযোজ্য না। এই অ্যানালাইসিসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার পরীক্ষার হলের কন্ডিশন। এটা কিন্তু বইয়ের মধ্যে উপস্থাপন করা হয় না। আপনি গত বছর বুয়েটের যে কোশ্চেনটা আসছে এটা আপনি ঘরে বসে সলভ করেন, আর একদমই ইজি। তারা পরীক্ষা এত খারাপ করতেছে কেন? ডাবির কোশ্চেনটা আপনি ঘরে বসে সলভ করেন, আর একবারে ইজি। পরীক্ষার হলে যে সমস্যাটা কোথায়? জি ভাই, পরীক্ষার হলে যে সাইকোলজিক্যাল যে প্রেশারটা থাকে, এটা বইয়ের পাতায় কিন্তু লেখা থাকে না। আপনি যদি মনে করেন যে টাইপের কোশ্চেনগুলো আসছে এগুলো তুমি নর্মালি পারি, তাহলে তো আমার কোনো প্রস্তুতি দরকার নেই, আমি এমনি চান্স পেয়ে যাব। এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। আপনাকে অনেক অনেক বেশি জানতে হবে, যে কোনো ধরনের পরিস্থিতি ফেস করার মতো সক্ষমতা আপনার অর্জন করতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের সময় একটা কোশ্চেন ছিল এরকম যে লাদেন মারা গেছে, এটা বারাক ওবামা ঘোষণা করছে কবে? তো অপশনে ছিল 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। লাদেন মারা গেছিল হচ্ছে 2 তারিখে। হ্যাঁ, অ্যান্সার নাকি 1 তারিখ। আমরা সবাই 3 তারিখ দেখায় আসছি। কারণ কি? কারণ পাকিস্তানে যখন 2 তারিখ, আমেরিকায় তখন 1 তারিখ। এটা কোনো কথা? জগন্নাথ ইউনিভার্সিটিতে কোশ্চেন ছিল এরকম, শরৎচন্দ্র নামের বানানটা নিয়ে কোশ্চেন ছিল যে এই নামের বানানটা সঠিক নাকি ভুল। সারা জীবন শরৎচন্দ্র বানান দেখলাম একরকম, এখন বলতেছে সঠিক নাকি ভুল। তো আপনি যে অ্যানালাইসিস করে যে একটা ডিসিশন নিচ্ছেন, এটা মোটেও ঠিক ডিসিশন না। আপনাকে অনেক বেশি জানতে হবে। পরীক্ষার হলের মধ্যে অনেক ক্রিটিক্যাল কন্ডিশন আছে যেগুলো আপনার পুরো পরীক্ষাটা চেঞ্জ করে দিতে পারে। আমার এক স্টুডেন্টের এমন হয়েছে, ওএমআরের পাশে একটুখানি ছিঁড়া। আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তাকে এক টিচার বলতেছে, এই তোমার ওএমআর তো অ্যাকসেপ্ট হবে না, তোমার ওএমআরটা ছিঁড়া। আশ্চর্য, তার পরীক্ষা ওইখানেই খারাপ হয়ে গেছে। এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো, পরীক্ষার হলের কন্ডিশন, পিনপন নীরবতা, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন অ্যানালাইসিসে আপনি পাবেন না। সুতরাং এইটার উপর ডিপেন্ড করে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে সেটা মোটেও ভালো হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারেন, বাট এইটার উপরে কোনো ডিসিশন নিতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।